তোমরা ভালো করে যদি দেখো দুটো জলের কালার আলাদা, দেখেছো? এই জায়গাটা মিশছে। এখন এই যে বাদর আমাদের পথ আটকে দিয়েছে, এই যে মাথায়ও এরকম পড়েছে, ওকে দেখে ভয় পেয়ে গেছে। গুড মর্নিং। সকালবেলা রুমের বাইরে বেলকানি থেকে দৃশ্য কিছুটা এরকম। আর এখন এসেছি আমরা পুজো দেওয়ার জন্য। এখানে ফুল আর এই প্রসাদ নিয়ে বলছে 200 টাকা, আর এটা আমরা নিয়েছি 100 টাকা। হর হর মহাদেব। এখন এসে ওমকারেশ্বরে, আর ওমকারেশ্বরে এখন পুজো দেওয়া হবে, তার জন্য এই ফুল আর এই ডালি নিয়ে নিয়েছি। চেয়েছে 200 টাকা, কিন্তু পাবে 100 টাকা, এর বেশি এরা পাবে না। এরকম এখানে কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে, নাহলে ওরা মোটামুটি বুঝে নেবে তোমাদের। তো ফাইনালি এখন পুজো দেওয়া কমপ্লিট আমাদের। এই যে পণ্ডিতজি আমাদের পুজো করিয়ে দিলেন। কেমন হলো পুজো? ভালো। ভালো হয়েছে তো? কিন্তু খুব ভিড় ছিল। তুই তো ভিআইপি লাইনে ঢুকেছিস। না হলো। হ্যাঁ। তো ফাইনালি এখন পুজো দেওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি আরেকটা জায়গায়। হর হর মহাদেব। সবাই হাসছে ওর ই দেখে। এখন এখানে খাবার অর্ডার করে দিয়েছি, ইডলি খাওয়া কমপ্লিট হলো, আর এই যে দুটো ধোসা মশলা ধরে অর্ডার দিয়েছি। এখানে আলুটা আমি বলেছি আলাদা দিতে, নাহলে না কীরকম যেন ভেতরটা হয়ে যায়। তো চলো খাওয়া যাক। আর এখন এখানে বোটে করে 3-4 জায়গায় ঘোরাবে, তো সেই জন্যই এসেছি। আর এই যে বোট এখানে আছে, তো চলো ঘুরে দেখা যাক। ও টার্বো ইঞ্জিন, টার্বো। এ কি সেরা জায়গা এটা, না আসলে পুরো মিস। এই যেটা হচ্ছে সঙ্গম ঘাট, কাবেরী আর নর্মদা নদী। এটা কাবেরী আর এই সাইডে নর্মদা। আর এখান থেকে এবার বোটটা ঘুরে চলে যাচ্ছে এইদিকে। আর এখন 11 কিলোমিটার পথ অতিক্রম করে পাহাড়ের গা থেকে পরিক্রমা করা হবে। আবার সিঁড়ি চড়া। এই সিঁড়ি চড়া দেখে আমার কেমন যেন কেদারনাথের কথা মাথায় চলে আসলো হট করে। এ ভাই কি চড়াই। চলো এখানে যা রোদ্রের তেজ, বাপ রে বাপ, মানে বিবশ রোদ্রের তেজ এখানটাতে। এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে আবার। এটা হচ্ছে কাবেরী मैया, ये है नर्मदा मैया, আর সংযম স্থান হ্যাঁ ইয়ে। তোমরা ভালো করে যদি দেখো দুটো জলের কালার আলাদা, দেখেছো? এই জায়গাটা মিশছে, বোঝা যাচ্ছে। দেখো এই যে এই জল এখান থেকে দেখো এইভাবে এদিক থেকে মিশছে। আর এখানে এতক্ষণ ধরে চান করলাম, আর এই যে গামছা এখান থেকেই কিনেছি, আর গামছা এখানেই মেলে দিয়েছি শুকানোর জন্য। ধরেছে ও মাকে খাবার দিয়েছিলাম, মাছকে ও খাবার দিয়েছিল, পেছন দিয়েছে, মুড়ির প্যাকেটে মুখ দিয়ে দিয়েছে। এখন এই যে বাদর আমাদের পথ আটকে দিয়েছে, এই যে মাথায়ও এরকম পড়েছে, ওকে দেখে ভয় পেয়ে গেছে। কিছু একটা হয়েছে, সব ওই যে গাছের মধ্যে সিগন্যাল পেয়ে গেছে, যেতে পারছি না। এখন আমরা এখানে আটকা পড়ে গেছি। আর এই দাদারা একটু ভাগিয়ে দিয়েছে কিছুটা। আর এখন সবাই ভাবছি যে যাবো কি করে আগে। ভাই এরকম বড়কে তাড়া করেছে, ওইখান থেকে তাড়া করেছে, দূর পর্যন্ত দৌড়াতে এসছে। আর এখনো পুরো আটকে রেখেছে ওরা, পুরো
ওদের ফুল টিম এই গাছের মধ্যে লুকিয়ে আছে কিন্তু। বিপজ্জনক, হ্যাঁ চশমা খুবই বিপজ্জনক, চশমা যে কোনো মুহূর্তে টেনে নিয়ে ভেঙে দিতে পারে। এখন আমরা কি করে এগাবো? ওই যে ওরা কিন্তু আসছে, সিগন্যাল দিচ্ছে। রিক্সে এগোতে হবে, কিছু করার নেই। এই যে ডাল নিয়েছি এখন নিজেদের সেফটির জন্য কিছুটা। চলো যাওয়া যাক। ফোন বার করে রেখে যাবে না বেশিক্ষণ, ও না এটা নিয়েও টান্ডা দিয়ে দৌড় দেবে। পায়ের ছোটো এরকম পাথর হাতে নিয়ে নিয়েছি, ছাদিকে নিয়েছি লাঠি নিয়েছে। আর এই মালটাকে দেখে বেশি সবাই আরও আসছে, কেন জানি না। আমরা ওখান থেকে অনেক কষ্টে পার হয়েছি এই যে এইসব হাতে নিয়ে। আপাতত এটা এখানে রাখি, যাওয়ার সময় আবার নিয়ে যাবো। এখানে এখন শশা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, কিন্তু এগুলো হাইব্রিড কীরকম একটা বেশ লাগছিল। এসে যাচ্ছে সব এসে গেছে। চলে এসছে। এখন এখানে নেওয়া হয়েছে শশা, খাওয়া চলছে শশা। খাবে এরা? সব খাবে, সব खा दिए वो खिला भी खा दिए ना। এখানে এত বাদর সিরিয়াসলি। কথা নেই খাতি, গাছের উপরে কিন্তু কিছু টিম রয়েছে, খুবই আতঙ্কের মধ্যে। কলা ফলা দেওয়া হয়েছে তাও যায়নি, যখন তখন উল্টে আরও ফুল টিম চলে এসছে এখানে। আর এখানে ঘরগুলো প্রায় এরকমই কিছুটা। দেখা যাচ্ছে না কতটা দেখা যাচ্ছে, উপরে একটা আছে, উপরে দুটো আছে, একটা মা আর তার বাচ্চা। ওই যে টোঙে বসে আছে, নন্দী মহারাজ আ রহা है। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বিভৎস রোদ এখনো চলছে, সেই শুরু করেছি 1টা থেকে, এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। চলছে এখনো পরিক্রমা। বিশাল হাঁটা হেঁটেই যাচ্ছি শুধু। এই যে অবস্থা, ভেঙে গেছে কোনটা আস্তে আস্তে সব প্রাচীন পৌরাণিক জিনিস। হর হর মহাদেব। আর এই যে এখান থেকে বেরিয়েই এইখানকার ড্যাম হচ্ছে এই যে। আর অবস্থা যা খারাপ, আমরা দুজন আছি আপাতত। আর বড়দা চলে গেছে, রাস্তা ভুল করেও চলে গেছে, ও আর আসবে না এখানে। কি সাথী তাই তো? হ্যাঁ একদম ফাঁকিবাজ। এই ঘন জঙ্গলের মধ্যে এখন শুধু দুজনে আমরা। আর আশেপাশে এই পরিক্রমা করতে একটা জিনিস দেখলাম আমি, কোনো লোকজন নেই। মানে এখানে বোটে করে সবাই হয়তো 2000 3000 এরকম কত করে নিচ্ছে যদি? এই 3000 যে যেরকম ভাবে নিতে আচ্ছা, পারে। যে যেরকমভাবে নিতে পারে নিচ্ছে, আর গোল করে ঘুরিয়ে ব্যাস ছেড়ে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে এইখানে একজনের কাছ থেকে শুনলাম যে এই হেঁটে পরিক্রমা খুব কম লোকই করে। তার প্রমাণ তো পেয়ে গেলাম যে এখানে কোনো লোক নেই। এই যে আমরা এত ঘন্টা ধরে হেঁটে যাচ্ছি, আশেপাশে আমরা কোনো খুব একটা লোকজন দেখতে পারলাম না। মানে অর্ধেক লোক তো কিছুটা এসেই পালিয়ে যাচ্ছে, মানে অর্ধেকও কি, মানে 2 কি 3% লোকজন। আর এখানে এরকম চড়াই খাড়া ওঠা নামা, এই সিরিয়াসলি। ফাইনালি এখন ঘড়িতে সময় 5:10, আর এই আমাদের পরিক্রমা এখন কমপ্লিট হলো। সিঁড়ি দিয়ে নামছি লাস্টে, মানে এই সিঁড়িটা দিয়ে কমপ্লিট হয়েই ব্যাস পরিক্রমা কমপ্লিট। পাখিবাজ এখানে বসে বসে গল্প করছে আমাদের সাথে না গিয়ে। আর এখন ঘড়িতে সময় 5:30, আর খাবার দাবার এসছে হচ্ছে এই যে ডাল ভাত, এটা আলুর চোখা, যা দিয়েছে তাই খেতে হবে। চলো খাওয়াটা কমপ্লিট করা যাক। এই যে হোটেল, আর এই যে লিফট। দরवाजा খোলো রে ভাই জলদি। তো আজকে রাত্রের খাবার হচ্ছে পনির বাটার মশলা, রুটি, আর হচ্ছে চিলি পনির। এই তো এইসবই আজকে রাত্রের খাবারে নিয়ে নিয়েছি। খেয়ে দে ঘুমাবো, গুড নাইট। আর খেয়ে মানে সদ্য খাবার নিয়ে এখন ফিরছি হোটেলের দিকে।
তো বাকি কথা কালকে সকালে উঠে হচ্ছে।